মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল। আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে তাদের কারসাজিতে তাদের প্রিয়নকরা গত রাতে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান উচ্চারণ তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্য আন্দোলনের নেপথ্যে রাখা পথলম্বাজ কুশলীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিকৃত। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন? সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কোটা সুবিধা মুক্তিযোদ্ধা নাতি পুতিরা পাবে না তো কি রাজাকারের নাতি পুতিরা পাবে? একথা তিনি যথার্থই বলেছেন। ৩০ লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশে পবিত্র মাটিতে রাজাকারের আইন হতে পারে। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের কোন অপমান বাঙালি জাতি সহ্য করে। জাতি বাংলাদেশের স্বাধীনতা পরাজিত অপশক্তির কোন প্রকার আস্পাদ আমরা মেনে নেব। একজন বীর মুক্তিযোদ্ধা কিংবা বঙ্গবন্ধুর আদর্শে কর্মী বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু স্বাধীনতা পরাজিত অপশক্তি অপতৎপরতা প্রতিরোধ। যে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ছাত্র শিক্ষকদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল, যারা নিজেদের রাজাকার পরিচয় দিতে গৌরব বোধ করে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিতে লজ্জাবোধ করে। যারা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল চেতনাকে অবজ্ঞা করে, তারা কিভাবে মেধাবী, তারা কিভাবে জাতি কিংবা ছাত্র সমাজের আকাঙ্ক্ষাকে ধারণ করে? 1971 সালে 25 মার্চ কাল রাতে এবং মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী দেশীয় রাজাকার আল বদরদের সহযোগী, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে নিজেদের রাজাকার বলে স্লোগান? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে
ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি, এটাই আমাদের অঙ্গীকার। আমরা আবারও বলছি, কোটা সংস্কারের বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচার, দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায় কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। আন্দোলনের নামে জনজীবনে কোন প্রকার দুর্বল আমরা মেনে নেব না। রাস্তা বন্ধ করে সভা সমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টিকারী সভা সমাবেশ আমরা মেনে নিতে পারি না। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি এই আন্দোলনের কুশীলব জামাত, বিএনপি সহ অপশক্তি সমূহ তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি আস্ফালনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় সাধারণ সম্পাদক, গতকাল দেখলাম যে রাষ্ট্রপতিকে একটা স্মারকলিপি দিয়েছেন, সেখানে তারা ৩৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং আপনি কি মনে করেন যে এই আলটিমেটাম দেওয়া সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে দুষ্টতা দেখানো আপনার বক্তব্য? অবশ্যই দৃশ্য এ ব্যাপারে কোন সন্দেহ নেই। এটা অডাসিটি অফ দি হাইয়েস্ট অর্ডার, এক কথা হাইয়েস্ট অর্ডার। আপনারা তো বলছেন যে বিশৃঙ্খলা করলে কঠোর হস্তে দমন করতে সরকার, এবং সরকার তো তার নিয়ম অনুযায়ী করবে, কিন্তু আওয়ামী লীগ সে অবস্থা কি করবে? দলীয় ভাবে আওয়ামী লীগের থাকবে এই অপতৎপরতা প্রতিরোধে। আমরা তো সরকার সহযোগিতা করব, আমরা রাজনৈতিক প্রতি যা করার করব। মাননীয় আজকে তারা বলছে প্রধানমন্ত্রী বক্তব্য করতে হলে দাবি জানাচ্ছে আরো বড় দৃশ্য, এটা চরম দৃষ্টতা। আওয়ামী লীগ যারা গতকাল রাতে রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং রাষ্ট্রের মূল চেতনার পরিপন্থী যে বক্তব্য দিয়েছে, তারা নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়েছে, তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেখানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে এদের ছাত্রত্ব বাতিল বা এদের জবাবদিহিতার আওতায় আনা, দেখুন আমি একটা কথা বলি, যে অবস্থান নিয়েছে আমি ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য, যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত মানে রাজাকার, যারা নিজেদের অদ্বৈতপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই। ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত। আমরা দেখি রাজনৈতিকভাবে তারা প্রকাশ্যে আসে, তখন দেখা যায়
আমরাও মোকাবিলা করতে তাদের যে বক্তব্য স্বাধীনতার চেতনা বিরোধী যে দেওয়া হয়েছে কালকে, এই বক্তব্যকে আপনারা কি রাষ্ট্রবিদ্রোহী বা রাষ্ট্রদ্রোহিতার বক্তব্য বলে মনে করেন? সবই তো করলাম। রাষ্ট্রদ্রোহিতা বলেছে আপনার এই বক্তব্য। আমি যা বলার তাই তারা তো বিষয়টি সাবজুডিস, তাছাড়া এখানে আমাদেরকেও অনেক কিছু চিন্তা ভাবনা করে বলতে, যাতে আদালত অবমাননা না, আদালতের অবমাননা কন্টেম্প হলে আদালতকে সেটা দেখতে হবে। কিন্তু সাজা ভাই, কালকে তো আন্দোলনকারীরা রাষ্ট্র অবমাননার মতো অপরাধ করে ফেলেছে। তারা নিজেদেরকে যেখানে রাজাকারদেরকে আমরা বিচার করছি, রাষ্ট্র বিচার করছি, সেই অবস্থায় তারা নিজেদেরকে রাজাকারের পরিচয় দিচ্ছে। সেটা আমাদের বক্তব্য এতক্ষণ কি সবই বলেছে। ধন্যবাদ। স্বাধীনতার 53 বছরেও আমরা রাজাকারদের একটা তালিকা করতে পারিনি। এখন এটা কি আমাদের একটা অপরিবর্তন হয়ে গেছে এই পর্যায়ে এসে, মানে এখন এই তালিকাটা করা জরুরি হয়ে পড়েছে? আপনার দল রাজাকার যারা তারা তো চিহ্নিত, এই যে রাজাকারের চেতনা যারা পক্ষে, চেতনা যারা রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও সৃষ্টি করছে তারা।